নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট মোরাল স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়তে, উচ্চারণ করতে বা বাংলা অনুবাদ করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ধরনের স্টোরিগুলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে স্টোরিটির টাইটেল হলো দ্য আনগ্রেটফুল স্নেক। স্নেক মানে সাপ, এটি নাউন। আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, অর্থাৎ যে অন্যের উপকার ভুলে যায় তাকে বলা হয় অকৃতজ্ঞ। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আর আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ। এটি একটি অ্যাডজেক্টিভ। দ্য এটি হলো ডেফিনাইট আর্টিকেল। দ্য আনগ্রেটফুল স্নেক টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো অকৃতজ্ঞ সাপ। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পে সাপটিকে কেন অকৃতজ্ঞ বলা হয়েছে। ওয়ান্স এ ট্রাভেলার সেভড এ স্নেক। ওয়ান্স মানে একবার বা এক সময়, এটি হলো একটি অ্যাডভার্ব। এ ট্রাভেলার একজন যাত্রী, ট্রাভেলার মানে হলো যাত্রী বা ভ্রমণকারী বা পথিক, এটি একটি নাউন। আর এ মানে একটি বা একজন, এটি হলো আর্টিকেল। একবার একটি পথিক সেভড মানে রক্ষা করেছিল বা বাঁচিয়েছিল, এটি হলো সেভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট হলো এ ট্রাভেলার, তারপর V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এ স্নেক মানে একটি সাপকে, স্নেক নাউন, এ হলো আর্টিকেল। অর্থাৎ একবার একজন যাত্রী একটি সাপকে রক্ষা করেছিল বা বাঁচিয়েছিল। তারপর দ্য স্লাই স্নেক ট্রাইড টু বাইট হিম। দ্য স্লাই স্নেক, স্নেক মানে সাপ, এটি নাউন। স্লাই মানে হলো ধূর্ত বা চালাক বা শেয়ানা, এটি অ্যাডজেক্টিভ। দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ শেয়ানা সাপটি বা ধূর্ত সাপটি ট্রাইড মানে চেষ্টা করেছিল, এটি হলো ট্রাই ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। TRY ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড মানে চেষ্টা করেছিল। অর্থাৎ ধূর্ত সাপটি চেষ্টা করেছিল টু বাইট কামড়াতে, বাইট মানে কামড়ানো, আর টু বাইট মানে কামড়াতে, হিম মানে তাকে অর্থাৎ ওই পথিকটিকে। এই যে টু বাইট এটি হলো নন ফাইনাইট ভার্ব, আর এখানে ট্রাইড হলো ফাইনাইট ভার্ব। দেখো বন্ধুরা, এই পথিকটি সাপটির জীবনকে রক্ষা করেছিল বা বাঁচিয়েছিল, তা সত্ত্বেও এই সাপটি ওই পথিকটিকে কামড়াতে চেয়েছিল, তাই সাপটিকে অকৃতজ্ঞ বলা হয়েছে। তারপর দেখো বন্ধুরা, দ্য ট্রাভেলার শাউটেড। দ্য ট্রাভেলার মানে যাত্রীটি বা পথিকটি, শাউটেড মানে চিৎকার করে বলেছিল, এটি হলো শাউট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। যাত্রীটি চিৎকার করে বলেছিল, কি বলেছিল? প্লিজ স্টপ। প্লিজ মানে অনুগ্রহ করে, স্টপ মানে থামা, তাহলে প্লিজ স্টপ মানে অনুগ্রহ করে থামো, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেট এ ওয়াইজ পারসন ডিসাইড দিস ফর আস। লেট এটি হলো ভার্ব, এটিকে অনুমতি দেওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এ মানে একজন বা একটি, ওয়াইজ পারসন মানে জ্ঞানী ব্যক্তি, পারসন মানে ব্যক্তি বা লোক, এটি নাউন, আর ওয়াইজ হলো অ্যাডজেক্টিভ। ডিসাইড মানে ঠিক করা বা সিদ্ধান্ত করা, এটি এখানে ভার্ব। দিস মানে এই, এটি হলো একটি প্রোনাউন। ফর আস মানে আমাদের জন্য, ফর প্রেপোজিশন, আস মানে আমাদেরকে, এটি একটি প্রোনাউন। লেট এ ওয়াইজ পারসন ডিসাইড দিস ফর আস এর অর্থ হলো একজন বিজ্ঞ ব্যক্তিকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত করতে দিই। অর্থাৎ যাত্রীটি বলতে চাইল সাপটিকে যে চলো আমরা এই বিষয়টি নিয়ে একজন বিজ্ঞ মানুষকে সিদ্ধান্ত নিতে দিই, অর্থাৎ সে যা বলবে আমরা তাই করব। তারপর জাস্ট দেন এ জ্যাকেল কেম দেয়ার। জাস্ট দেন মানে ঠিক তারপরেই, এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হলো ঠিক তারপরেই। এ জ্যাকেল একটি শেয়াল, কেম মানে আসলো, দেয়ার সেখানে, দেয়ার হলো অ্যাডভার্ব, আর কেম হলো কাম ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। ঠিক তারপরেই একটি শেয়াল সেখানে এসেছিল। তারপর দ্য ট্রাভেলার আস্কড হিম আই ফ্রিড দিস স্নেক হোয়েন সি ওয়াজ আন্ডার দ্য স্টোন অ্যান্ড নাও সি ওয়ান্টস টু বাইট মি। দ্য ট্রাভেলার আস্কড হিম, দ্য ট্রাভেলার মানে যাত্রীটি বা পথিকটি, আস্কড মানে বলল, আস্ক মানে জিজ্ঞাসা করাও হয়, বলা হয়, এটি হলো আস্ক ভার্বের পাস্ট ফর্ম। এখানে এর অর্থ হলো বলল, যাত্রীটি বলল হিম তাকে অর্থাৎ ওই শেয়ালটিকে, কি বলল? আই ফ্রিড দিস স্নেক। আই মানে আমি,
ফ্রিড মানে মুক্ত করেছি, এটি হলো ফ্রি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। আই ফ্রিড দিস স্নেক মানে এই সাপটিকে আমি মুক্ত করেছি। স্নেক হলো নাউন আর দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আই ফ্রিড দিস স্নেক অর্থাৎ আমি এই সাপটিকে বাঁচিয়েছি বা মুক্ত করেছি। হোয়েন যখন, হোয়েন হলো কনজাংশন। সি ওয়াজ আন্ডার দ্য স্টোন, সি মানে সে অর্থাৎ সাপটি, ওয়াজ মানে ছিল, ওয়াজ এখানে মেইন ভার্ব অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। সি ওয়াজ সে ছিল, আন্ডার মানে নিচে, এটি হলো প্রেপোজিশন। দ্য স্টোন মানে পাথরটির, স্টোন নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ সে যখন পাথরটির নিচে ছিল আমি তাকে তখন মুক্ত করেছি। অ্যান্ড এবং অ্যান্ড কনজাংশন নাও সি ওয়ান্টস টু বাইট মি, নাও মানে এখন, এটি হলো একটি অ্যাডভার্ব। সি ওয়ান্টস, ওয়ান্টস মানে কি চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া আর তার সাথে এস যুক্ত করা হয়েছে কারণ সি এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস কিংবা ইয়েস যোগ করতে হয়, সেই জন্য এখানে ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। নাও সি ওয়ান্টস টু বাইট মি, এখন সে আমাকে কামড়াতে চায়। এই যে টু বাইট এটি নন ফাইনাইট ভার্ব আর ওয়ান্টস হলো এখানে ফাইনাইট ভার্ব। তারপর ইট ইজ নট ফেয়ার দ্যাট সি বাইটস মি, ইট ইজ নট ফেয়ার, ফেয়ার মানে ভালো বা ঠিক, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। নট, নট হলো নেগেটিভ ওয়ার্ড বা এটি অ্যাডভার্ব অফ নেগেশন। ইট ইজ নট ফেয়ার এটা ভালো নয় বা এটা ঠিক নয়। দ্যাট যে, দ্যাট হলো কনজাংশন। সি বাইটস মি সে আমাকে কামড়ায়, সি সাবজেক্ট তারপর বাইটস এখানে ভার্ব এবং এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ এটা ঠিক নয় যে সে আমাকে কামড়ায়। হোয়েন আই হেল্পড হার, হোয়েন মানে যখন, এটি কনজাংশন। আই মানে আমি, হেল্পড হার, হেল্প মানে কি সাহায্য করেছিলাম, হার মানে তাকে, এই যে হেল্পড এটি হলো হেল্প ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। অর্থাৎ যাত্রীটি শেয়ালটিকে বলল, যখন এই সাপটি একটি পাথরের নিচে চাপা ছিল তখন আমি তাকে মুক্ত করেছি বা তাকে বাঁচিয়েছি। এখন এই সাপটি আমাকে কামড়াতে চায়, এটা কি ঠিক যে সে আমাকে কামড়ায় যখন আমি তাকে সাহায্য করেছিলাম? তারপর ইজ ইট মানে এটা হয়, অর্থাৎ ওই পথিকটি বা যাত্রীটি শেয়ালটিকে জিজ্ঞাসা করলো যে এটা কি হয় কখনো, অর্থাৎ এই সাপটি যে এখন আমাকে কামড়াতে চাই এটা কি সে ঠিক করছে? তারপর দেখো বন্ধুরা, দ্য ওয়াইজ জ্যাকেল রিপ্লাইড, দ্য ওয়াইজ জ্যাকেল অর্থাৎ বুদ্ধিমান শেয়ালটি, জ্যাকেল নাউন, ওয়াইজ হলো অ্যাডজেক্টিভ, দা হলো ডেফিনাইট আর্টিকেল। রিপ্লাইড মানে উত্তর দিল, এটি হলো রিপ্লাই ভার্বের পাস্ট ফর্ম। REPLY রিপ্লাই মানে উত্তর দেওয়া আর রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল। দ্য ওয়াইজ জ্যাকেল রিপ্লাইড, বুদ্ধিমান শেয়ালটি উত্তর দিয়েছিল, কি উত্তর দিয়েছিল? আই ডোন্ট বিলিভ ইউ আনলেস আই সি দ্য ইনসিডেন্ট রিপিট ইটসেলফ। আই ডোন্ট বিলিভ ইউ, ডোন্ট এটি হলো ডু নট এর কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। বিলিভ মানে বিশ্বাস করা, এটি এখানে ভার্ব এবং এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1। আই ডোন্ট বিলিভ ইউ, ইউ মানে তোমাদেরকে, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। দেখো বন্ধুরা, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, কেননা প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর ডু অক্সিলারি ভার্ব, তারপর নট নেগেটিভ ওয়ার্ড, তারপর বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাদেরকে বিশ্বাস করি না, আনলেস, আনলেস এটি হলো একটি কনজাংশন, যতক্ষণ না আই সি আমি দেখি, সি মানে দেখা, আই সি আমি দেখি, দ্য ইনসিডেন্ট ঘটনাটি, ইনসিডেন্ট মানে ঘটনা, ইনসিডেন্ট হলো নাউন, দ্য ইনসিডেন্ট ঘটনাটি, রিপিট মানে পুনরায়, ইটসেলফ মানে এটা নিজে থেকেই। অর্থাৎ বুদ্ধিমান শেয়ালটি বলল, আমি যতক্ষণ না নিজে থেকে এই ঘটনাটিকে পুনরাবৃত্তি হতে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে বিশ্বাস করি না। তারপর সো দে ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ের ইট অল হ্যাপেন্ড। সো মানে তাই বা সুতরাং, এটি হলো কনজাংশন। দে, দে মানে তারা, অর্থাৎ ওই পথিকটি, শেয়ালটি এবং সাপটি, ওয়েন্ট গেল, এটি হলো গো ভার্বের পাস্ট ফর্ম, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গেল। তাই তারা গেল কোথায়? টু দ্য প্লেস জায়গাটিতে, প্লেস মানে হলো জায়গা, এটি নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, টু হলো প্রেপোজিশন।
তাই তারা জায়গাটিতে গেল হোয়ের, হোয়ের মানে যেখানে, হোয়ের হলো রিলেটিভ অ্যাডভার্ব। ইট অল হ্যাপেন্ড, ইট মানে এটা অর্থাৎ ঘটনাটি, অল মানে সমস্ত, সমস্ত ঘটনাটি, হ্যাপেন্ড মানে ঘটেছিল, এটি হলো হ্যাপেন ভার্বের পাস্ট ফর্ম। হ্যাপেন মানে ঘটা আর হ্যাপেন্ড মানে ঘটেছিল। অর্থাৎ তাই তারা ওই জায়গাটিতে গেল যেখানে সমস্ত ঘটনাটি ঘটেছিল। তারপর দেয়ার দ্য জ্যাকেল সেইড, দেয়ার মানে সেখানে, এটি হলো অ্যাডভার্ব। দ্য জ্যাকেল শেয়ালটি, সেইড মানে বলল, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম। সে মানে বলা আর সেইড মানে বলল। সেখানে শেয়ালটি বলল, কি বলল? লাই ডাউন স্নেক, লাই ডাউন মানে শুয়ে পড়ো, এটি হলো ভার্ব। আর স্নেক, লাই ডাউন স্নেক অর্থাৎ সাপটিকে বলল শুয়ে পড়ো। হোয়েন দ্য স্নেক ডিড সো দ্য ট্রাভেলার কভার্ড হার উইথ দ্য স্টোন। হোয়েন মানে যখন, এটি একটি কনজাংশন। দ্য স্নেক সাপটি, ডিড মানে করলো, এটি হলো ডু ভার্বের পাস্ট ফর্ম। ডু মানে করা আর ডিড মানে করলো। সো, সো মানে এইরূপ, সো হলো এখানে অ্যাডভার্ব। যখন সাপটি এইরূপ করলো অর্থাৎ শুয়ে পড়লো, দ্য ট্রাভেলার যাত্রীটি বা পথিকটি, কভার্ড মানে ঢেকে দিল বা চাপা দিয়ে দিল, এটি হলো কভার ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2। যাত্রীটি ঢাকা দিল বা চেপে দিল হার তাকে অর্থাৎ সাপটিকে, উইথ এ স্টোন মানে একটি পাথর দিয়ে। এই উইথ মানে কি দিয়ে বা দ্বারা বোঝায়। এটি হলো প্রেপোজিশন দ্য স্টোন মানে পাথরটি দিয়ে। স্টোন হলো নাউন আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ সেখানে যখন শেয়ালটি সাপটিকে শুতে বলল তখন সাপটি শুয়ে পড়ল এবং যাত্রীটি পাথরটি দিয়ে ওই সাপটিকে চেপে দিল। তারপর হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু রিলিজ হার দ্য জ্যাকেল সেড ডু নট লিফট দ্য স্টোন। হোয়েন মানে যখন, এটি একটি কনজাংশন। হি ওয়াজ, হি মানে সে অর্থাৎ পথিকটি, ওয়াজ মানে ছিল, অ্যাবাউট টু রিলিজ, রিলিজ মানে হলো মুক্ত করা বা ছেড়ে দেওয়া, এটি হলো ভার্ব। আর অ্যাবাউট টু রিলিজ এই ফ্রেজটির অর্থ হলো প্রায় ছেড়ে দেওয়া বা প্রায় মুক্ত করে দেওয়া। হার মানে তাকে অর্থাৎ সাপটিকে, অর্থাৎ যখন ওই পথিকটি ওই সাপটিকে প্রায় ছেড়ে দিল বা মুক্ত করে দিল। দ্য জ্যাকেল সেইড, দ্য জ্যাকেল মানে শেয়ালটি, সেইড মানে বলল, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2। কি বলল? ডু নট লিফট দ্য স্টোন, ডু নট মানে করো না, লিফট, লিফট মানে কি তোলা অর্থাৎ তুলো না, দ্য স্টোন পাথরটিকে। এই যে ডু নট লিফট দ্য স্টোন, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যখন পথিকটি ওই সাপটিকে পাথরটি থেকে প্রায় মুক্ত করে দিচ্ছিল তখন শেয়ালটি বলল পাথরটিকে তুলো না। তারপর দেখো বন্ধুরা, দ্য আনগ্রেটফুল ওয়ান ওয়ান্টেড টু বাইট ইউ। দ্য আনগ্রেটফুল ওয়ান, ওয়ান মানে একটি বা একজন, এটি হলো এখানে নাউন। আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, এটি অ্যাডজেক্টিভ। দা হলো ডেফিনাইট আর্টিকেল। অকৃতজ্ঞটি ওয়ান্টেড মানে চেয়েছিল, এটি হলো ওয়ান্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2। অকৃতজ্ঞটি চেয়েছিল অর্থাৎ এখানে ওই সাপটির কথা বোঝানো হয়েছে। অকৃতজ্ঞ সাপটি চেয়েছিল, কি চেয়েছিল? টু বাইট কামড়াতে, ইউ মানে তোমাকে, অকৃতজ্ঞ সাপটি তোমাকে কামড়াতে চেয়েছিল। সো লেট হার ফ্রি হারসেলফ। সো, সো মানে তাই বা সুতরাং, এটি হলো কনজাংশন। লেট হার ফ্রি মানে তাকে মুক্ত হতে দাও অর্থাৎ সাপটিকে মুক্ত হতে দাও। ফ্রি, ফ্রি মানে মুক্ত হওয়া, তাহলে লেট হার ফ্রি তাকে মুক্ত হতে দাও, এই লেট অনুমতি দেওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে, লেট ভার্ব। সো লেট হার ফ্রি হারসেলফ, হারসেলফ মানে নিজে থেকে, এই যে হারসেলফ এটি হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ শেয়ালটি বলল তাকে নিজেকে মুক্ত হতে দাও, অর্থাৎ বলতে চাইল যে এখন সে নিজে থেকে নিজেকে মুক্ত করুক বা নিজেকে রক্ষা করুক। তারপর দেন দে ওয়েন্ট অ্যাওয়ে, দেন মানে তখন বা তারপর, এটি হলো একটি অ্যাডভার্ব। দে মানে তারা, অর্থাৎ ওই পথিকটি এবং শেয়ালটি, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল, এটি হলো গো অ্যাওয়ের পাস্ট ফর্ম। গো অ্যাওয়ে মানে চলে যাওয়া আর ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল। তারপর তারা চলে গেল। লিভিং দ্য স্নেক, লিভিং মানে কি? ছেড়ে, লিভ মানে ছাড়া বা ত্যাগ করা আর লিভিং মানে ছেড়ে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। দ্য স্নেক সাপটিকে ছেড়ে। আন্ডার দ্য স্টোন, আন্ডার মানে নিচে, এটি প্রেপোজিশন। দ্য স্টোন মানে পাথরটি, স্টোন হলো নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ তখন তারা সাপটিকে পাথরের নিচে ফেলে রেখে
চলে গেল। তারপর দেখো বন্ধুরা, মোরালে কি বলা হয়েছে। মোরাল মানে হলো নীতিকথা। উই শুড নেভার ট্রাস্ট অন ফেরোসিয়াস অ্যানিম্যালস। উই মানে আমরা, এটি একটি প্রোনাউন এবং এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। শুড এটি হলো মডাল অক্সিলারি ভার্ব। শুড এটিকে উচিত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। উই শুড মানে আমাদের উচিত, নেভার মানে কখনোই না, এটি হলো একটি অ্যাডভার্ব। উই শুড নেভার মানে আমাদের কখনোই উচিত নয়, ট্রাস্ট মানে বিশ্বাস করা, এটি হলো ভার্ব এবং এটি বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1। উই শুড নেভার ট্রাস্ট আমাদের কখনোই বিশ্বাস করা উচিত নয়, অন মানে উপরে, এটি হলো প্রেপোজিশন। ফেরোসিয়াস অ্যানিম্যালস হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। আর ফেরোসিয়াস এটি হলো অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো হিংস্র। অর্থাৎ আমাদের কখনোই হিংস্র প্রাণীদের উপর বিশ্বাস করা উচিত নয়। দেখো বন্ধুরা, এই গল্পে সাপটিকে পাথরের নিচে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখে পথিকটি তার জীবন বাঁচিয়েছিল, কিন্তু এই সাপটি পরক্ষণেই তার উপকারের কথা ভুলে গিয়ে তাকে কামড়াতে চেয়েছিল। তাই এই সাপটিকে অকৃতজ্ঞ বলা হয়েছে। এই অকৃতজ্ঞ সাপটি শেয়ালের বুদ্ধির জন্য যথেষ্ট সাজা পেয়েছিল এবং ওই লোকটিও বিপদমুক্ত হয়েছিল। তাই বন্ধুরা, কখনোই কোনো হিংস্র প্রাণীকে বিশ্বাস বা ভরসা করা উচিত নয়, কেননা এই সকল প্রাণীদের সহজাত বৈশিষ্ট্যই হলো হিংস্রতা। তাই এরা কখনোই উপকারের প্রতিদান দিতে জানে না। তাই এই রূপ হিংস্র প্রাণীদের থেকে সর্বদাই সতর্ক থাকা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।